সো হ্যালো গাইস, আজকে চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা কিন্তু আছে ব্যারাকপুরে। সো তোমরা দেখছো সহজ পাঠ বিশাল, আমি তোমাদের সাথে কৌশিক। তো 2 বছর আগেও কিন্তু আমি এসেছিলাম এই কলেজে, কিন্তু ভিডিও বানিয়ে গেছিলাম। কলেজে কিন্তু ভালো রেসপন্স এসছে। তো আজকে আমি আবারও চলে এসেছি কিন্তু এই কলেজের পুরো ক্যাম্পাস ট্যুর তোমাদেরকে দেবো, সাথে ল্যাব দেখাবো, কি কি ল্যাব আছে অ্যান্ড সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু ল্যাব তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো চলো পুরো কলেজটা একবার ঘুরে দেখাই। অ্যান্ড ক্যাম্পাস কিন্তু খুব বড়, হিউজ একটা ক্যাম্পাস। তো ভিডিওটা কিন্তু একটু বড় হবে। অ্যান্ড মেন এন্ট্রান্স কিন্তু এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কলেজের মেন এন্ট্রান্স কিন্তু এটা আছে, ঠিক আছে। সো একদম কিন্তু আমি মেন এন্ট্রান্স থেকে কিন্তু ভিডিওটা আমি চালু করিয়েছি। তো চলো এবার এখান থেকে যাওয়া যাক, কলেজের ভিতরে ঢোকা যাক। অ্যান্ড তোমাদেরকে কিন্তু পুরো কলেজ আমি ঘুরে ঘুরে দেখাবো। অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ক্যাজুয়াল করবো, একদম ভ্লগ স্টাইলে করবো। তো ভিডিওটা কিন্তু আমাদের বোরিং একদমই লাগবে না। অ্যান্ড আমি কিন্তু লাস্টে কিন্তু অ্যাডমিশন ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই দেখাবো। তোমরা কলেজের হেল্পলাইন নাম্বার কোথা থেকে পাবে অ্যান্ড কোন নাম্বার তোমরা কল করবে, তোমাদের যদি ফিস লাগে কীভাবে তোমরা ফিস পাবে। অ্যান্ড যদি কলেজের ডিরেক্ট কোনো স্যারের সাথে কথা বলতে হয় আমাকে কিন্তু জানিও, আমি কিন্তু তোমাদেরকে ডিরেক্ট একদম অ্যাডমিশন ডিপার্টমেন্টের যে কোনো কলেজ স্যারের সাথে কিন্তু বা ম্যামের সাথে কিন্তু কথা বলিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এবার কিন্তু যাওয়া যাক কলেজের ভিতরে। অ্যান্ড হ্যাঁ ভাই, ভালো আছিস তো? দিন আগে কথা হলো, আকাশকে ফোন করেছিলাম। ভালো, এত দূর থেকে এখানে? এই তো ভিডিও বানাতে এসেছি। তো দেখতে পাচ্ছ ভাই এসবি এর ভাই, কোন কোর্স তোর? আমার বিবিএইচএম, হসপিটাল ম্যানেজমেন্ট। আচ্ছা, তো ভাইকে দেখতে পাচ্ছ বিএইচএম। তো ভাই কলেজ কেমন বল? ভিডিও হচ্ছে? হ্যাঁ ভালো, দারুণ। কোন ইয়ার চলছে? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। বাড়ি কোথায় তো? আমার বাঁকুড়া। বাঁকুড়া? তাহলে তো ভাই তো আমাদের একদম ওই জন্যই তো বললাম। তো ভাই আমারও একদম বাঁকুড়াতেই বাড়ি। যেটা বললাম একদম আজকের কিন্তু ভিডিওটা কিন্তু খুব ক্যাজুয়ালি একদম হবে। সো একদম আনএক্সপেক্টেড ভাইয়ের সাথে দেখাও হয়ে গেল। অ্যান্ড চলো এবার এটা আছে তোমার হেলথ ডিপার্টমেন্টের কিন্তু ল্যাব এখানে আছে, ওইদিকে এন্ট্রান্স আছে। আমি কিন্তু ঢুকে তোমাদেরকে সমস্ত রকম কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই? হ্যাঁ তো হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছ একদম ওখানে কিন্তু ভিডিওটা অন করেছিলাম। সো এবার কিন্তু আমি কলেজের মধ্যে যাচ্ছি, ওকে, কলেজের ভেতরে যাচ্ছি। সো কলেজ কিন্তু খুব সুন্দর সাজানো আছে, দেখতেই পাচ্ছ। এদিকে খুব সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো আছে, ওকে। অ্যান্ড এটা কিন্তু যেটা বললাম হেলথ ডিপার্টমেন্টের কিন্তু ল্যাব আছে, আমি ভেতরে যেয়ে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ কলেজ কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে। সো আবারও বলছি, যদি তোমাদের কলেজের ফিস লাগে সেক্ষেত্রে কিন্তু নিচে হেল্পলাইন নাম্বার আসছে, অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো, ওকে। অ্যান্ড যদি কলেজের কারোর সাথে কথা বলতে হয় অ্যান্ড কলেজের স্যার বা ম্যাম যে কোনো, যদি কোনো স্যার ম্যামের সাথে কথা বলতে হয় ডিরেক্ট, আমি কিন্তু তোমার ডিটেলস কিন্তু কলেজে ফরওয়ার্ড করে দেবো। তার আগে যদি নিচে নাম্বার আসছে আমাকে কল করো, অবশ্যই সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কিন্তু কল করো, ঠিক আছে। বাই চান্স যদি আমি কল না উঠাই সেক্ষেত্রে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেতে তোমার নাম, কোন কোর্সে তোমরা ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে পিং করে দিও। অ্যান্ড চলো এবার দেখতেই পাচ্ছ কলেজ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। অ্যান্ড আবারও বললাম নিচে কিন্তু হেল্পলাইন নাম্বার আসছে, যদি কোনো রকম কোনো ডিটেলস তোমাদের দরকার হয়, কলেজের ফিস যদি জানতে চাও, কোন কোর্সের ফিস তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদেরকে সেই ফিস কিন্তু পাঠিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড যদি কলেজে অ্যাডমিশন নেওয়ার থাকে বা কলেজের কোনো স্যার ম্যামের সাথে কথা বলতে চাও, আমি কিন্তু তোমার ডিটেলসটা কলেজে ফরওয়ার্ড করে দেবো। দেন কিন্তু ডিরেক্ট কলেজ থেকে তোমাদেরকে কিন্তু কল করবে, ঠিক আছে। তো চলো এবার আরও ক্যাম্পাস তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাই। এদিকে কিন্তু আছে গ্রাউন্ড, ওকে। অ্যান্ড এদিকে কিন্তু কলেজের বিল্ডিং তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, যে ল্যাব কেমন কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। সো এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে এদিকে ফোকাস নিয়ে এসো এসো। সো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিটেক সিএসসির বিল্ডিং, ঠিক আছে। সো খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো আছে, দেখতেই পাচ্ছ একদম দারুণ দারুণ ডেকোরেশনটা, জাস্ট দেখো। অ্যান্ড এবার কিন্তু বিটেক সিএসসির কিন্তু ল্যাব আমি তোমাদেরকে দেখাবো। বিল্ডিং তোমরা বাইরে থেকে দেখলে, ভিতর থেকে দেখতে কিছুটা এরকম। তো ক্লাসরুম তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি, দেন কিন্তু আমি ল্যাব তোমাদেরকে কিন্তু দেখাবো, ওকে। সো চলো এসো তোমাদেরকে ল্যাব একটু দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের তোমরা ল্যাব পাবে, ঠিক আছে। সো এই টাইপের কিন্তু তোমরা একটা স্ট্যান্ডার্ড ল্যাব কিন্তু পাবে, ঠিক আছে। বিটেকের, শুধু বিটেকের, বিবিএ বিসিএ এরকম ধরনের কিন্তু অনেক ল্যাব আছে। আমি তোমাকে জাস্ট একটা ল্যাব দেখাচ্ছি, এই টাইপের কিন্তু অনেক ল্যাব আছে। তো তোমাদেরকে জাস্ট একটা ডেমো টাইপের দেখাচ্ছি যে তোমরা কিন্তু এরকম টাইপের ল্যাব পাবে, ওকে। অ্যান্ড এইদিকে দেখতে পাচ্ছ স্মার্ট স্ক্রিনও আছে, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। তো মানে প্রফেসর যিনি স্যার থাকবেন তিনি এখানে পড়াবেন, তোমরা কম্পিউটার স্ক্রিনেতে পড়বে, ওকে। সো দেখতেই পাচ্ছ এইভাবে একটা হিউজ একটা স্ক্রিন আছে। সো জাস্ট একটা পড়াশোনার যে একটা অ্যাম্বিয়েন্স, এটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এসভিউ, ঠিক আছে।
সো পড়াশোনার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব দারুণ, ফাটাফাটি যাকে বলে। সো তুমি যে পড়বে মনোযোগ সহকারে, যখন তুমি পড়বে না যে কোনো জিনিস, সে কোনো জিনিসই কিন্তু তোমাদের মাথায় কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। তো চলো তোমাদেরকে কলেজটা আর একটু ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে। সো অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ওকে, এসভি এর। দেন আরও তোমাদের কিন্তু একটা ল্যাব আমি দেখাচ্ছি, আমার সাথে এসো। ওকে, এগুলো কিন্তু অলরেডি ক্লাস চলছে, তো ক্লাস যেহেতু চলছে সেহেতু আমি একটু পরে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ল্যাব আছে। সো একদম কিন্তু প্রিমিয়াম তোমরা একটা ল্যাব পাচ্ছ, দেখতেই পাচ্ছ একটা দারুণ কিন্তু সুন্দর প্রিমিয়াম একটা ল্যাব পাচ্ছ। আমি একটু দূর থেকে একটু দেখো, এখানেও কিন্তু তোমরা স্মার্ট স্ক্রিন পাচ্ছ, ওকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বিবিএ, বিসিএ, বিটেক, সিএসসি সমস্ত রকমের কিন্তু ল্যাব করা আছে, পার ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। তো ল্যাব কিন্তু অনেক আছে অ্যান্ড সব কিছু কিন্তু সেট আপ সুন্দর সাজানো গোছানো আছে। তো চলো এবার এসো বাইরে। তো এসো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু অ্যানিমেশন আর মাল্টিমিডিয়ার একটা বিল্ডিং, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম দারুণ যাকে বলে। অ্যান্ড এরকম সাজানো গোছানো ক্যাম্পাস কিন্তু আমি খুব কমই দেখেছি, ঠিক আছে। তার মধ্যে কিন্তু এসভিউ একটা। সো অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়ার যে ডিপার্টমেন্টটা তো এরা করেছে দারুণ যাকে বলে, একদম ফাটাফাটি। মানে কতটা সাজানো গোছানো আছে তোমরা দেখতে পাচ্ছ, একটা পড়াশোনার অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে কিন্তু দারুণভাবে কিন্তু তৈরি করেছে। জাস্ট দেখো, এটা কিন্তু শুধুমাত্র অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়ার এক ডিপার্টমেন্ট, শুধু এইটুকু ডিপার্টমেন্ট। সো এত বড় ক্যাম্পাস না, মানে ক্যামেরা ঘুরিয়েতেও পুরো অলরাউন্ডে আমি পুরো ক্যাম্পাসটাকে দেখাতে পারছি না। জাস্ট দেখো পুরো, মানে এটা শুধু জাস্ট একটা সাইড আমি দেখাচ্ছি, 3 ভাগের 0.5 ভাগ আমি দেখালাম। তার মানে ভাবো কত বড় একটা ক্যাম্পাস। তো সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু আলাদা আলাদা ল্যাব আছে, সমস্ত ডিপার্টমেন্টেরই কিন্তু আলাদা আলাদা ক্লাসরুম আছে। তো ক্লাসরুম তো অলরেডি তোমাদেরকে দেখালাম, অ্যান্ড ল্যাবও আমি তোমাদেরকে দেখালাম। তো চলো এবার আরও আলাদা আলাদা কোর্সের বিল্ডিং তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমার কিন্তু এই জায়গাটা কিন্তু হেভি লেগেছে, মানে অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া যে ডিপার্টমেন্টটা কিন্তু হেভি আমার লেগেছে। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এর নিচের ফ্লোরটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু ক্লাসরুম আছে, আমি দেখাচ্ছি একের পর এক। উপরটা কিন্তু আছে অ্যানিমেশন মাল্টিমিডিয়ার উপরেও ডিপার্টমেন্ট আছে, উপরটা একটু দেখিয়ে দাও, হ্যাঁ। অ্যান্ড নিচে কিন্তু আছে ইলেকট্রিক্যালের ল্যাব আছে, ইলেকট্রিক্যালের মানে ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক ডিপার্টমেন্টের কিন্তু ল্যাব আছে, ক্লাসরুম আছে। তো চলো তোমাদেরকে একটার পর একটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো অলরেডি কিন্তু ক্লাস চলছে, আমি কিন্তু ক্লাসের ভিতরে ঢুকে কথা বলতে পারবো না, জাস্ট আমি তোমাদেরকে একটা ক্লাসরুমের ডেমো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো বেশি ইন্টারফেয়ার করলাম না, যেহেতু ক্লাস চলছে, তো ডিউরিং ক্লাস কথা বলাটা ঠিক না। তো যার জন্য আমি তোমাদেরকে কিন্তু লাইভ ক্লাস কিন্তু হচ্ছে, তো ক্লাসরুম কেমন হয় আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। অ্যান্ড এটা কিন্তু ইলেকট্রিক্যালের কিন্তু ডিপার্টমেন্ট, ওকে। তো চলো এবার অন্য কোর্সের ডিপার্টমেন্ট তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি কোথায় আছে। তো চলো, সো এখানে কিন্তু অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়ার ক্লাসরুম আছে। তো তোমাদেরকে ক্লাসরুম আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এই টাইপের ক্লাসরুম তোমরা পাবে অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়াতে, ঠিক আছে। খুবই কিন্তু সুন্দর সাজানো গোছানো। অ্যান্ড আবারও একটা আমি কথা বারবার ধরে বলছি, পড়াশোনা করার জন্য একটা যে অ্যাম্বিয়েন্স দরকার না, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আছে এসভিউতে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কিন্তু পড়াশোনা করার জন্য যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করে রেখেছে ওটা কিন্তু জাস্ট দারুণ, ঠিক আছে। অ্যান্ড ফিজও কিন্তু খুব সুন্দর, মানে আদার্স ইউনিভার্সিটিতে অনেক এক্সট্রা ফিজ আছে, এখানে কিন্তু মানে একদম পারফেক্ট ফিজটি কিন্তু করেছে, ঠিক আছে। তো ফিজ যদি তোমাদের দরকার হয় অবশ্যই কিন্তু নিচে নাম্বার আসছে, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপেতে মেসেজ করে তোমার নাম বলো, কোন ফিসের কোন কোর্সের ফিস তোমাদের লাগবে সেটা অবশ্যই বলো কমেন্ট করে, ঠিক আছে। তোমার নাম, কোন কোর্স তোমরা করতে চাও সেটা, অ্যান্ড কোথা থেকে বলছো সেটা, ঠিক আছে। অ্যান্ড বাই চান্স যদি আমি কল না উঠাতে পারি তাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই আমাকে একটা মেসেজ করে রাখো, আমি ঠিক সময় মতো তোমাদেরকে কল ব্যাক করে নেবো, ঠিক আছে। তো চলো এবার আরও তোমাদেরকে আলাদা আলাদা বিল্ডিং দেখাচ্ছি। তো জাস্ট দেখতেই পাচ্ছ, আমি আবারও বলছি খুব সুন্দর কিন্তু সাজানো গাছানো আছে, অ্যান্ড পড়াশোনা করার একটা অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর আছে, ঠিক আছে। এখানে নর্মাল ফ্রেশ টাইপের হওয়ার জন্য করা আছে, তো এরকম অনেক জায়গায় তোমরা কিন্তু পাবে। সো এটা কিন্তু ইলেকট্রিক্যালের ল্যাব রয়েছে, অ্যান্ড শুধু কিন্তু এটা বলে না, ঠিক আছে, এই টাইপের কিন্তু অনেক ল্যাব আছে। আমি জাস্ট তোমাদেরকে কিন্তু একটা ল্যাব জাস্ট দেখাচ্ছি, কারণ
পুরো ল্যাব দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। সো যেই ল্যাবগুলো ফাঁকা আছে, ক্লাস চলছে না, সেরকম টাইপের কিন্তু ল্যাব আমি দেখাচ্ছি। অ্যান্ড দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সাজানো গাছানো আছে সমস্ত রকম প্র্যাকটিক্যাল করানোর জন্য। সো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব সুন্দর এখানে হয়, ঠিক আছে। সো বলেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস দেখালাম, অ্যানিমেশন মাল্টিমিডিয়ার ক্লাস দেখালাম, ল্যাব দেখালাম। তো এখানে ল্যাব তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত রকমের ল্যাব কিন্তু আছে, ঠিক আছে। অ্যান্ড কলেজের ম্যাডামও কিন্তু আসেন, যিনি কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে কিন্তু সমস্ত রকম সব কিছু দেখিয়ে দিচ্ছেন, ঠিক আছে। সো চলো এবার নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ম্যাম যেটা দেখাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, ভিডিও ইনফরমেটিভ হচ্ছে না হয়নি সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। সো চলো আবার চলে এসেছি ক্যাম্পাসের বাইরে। অ্যান্ড ভাই ক্যাম্পাস কিন্তু সত্যি বলছি হিউজ ক্যাম্পাস। অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্যাফেটেরিয়া কিন্তু এখানে করা আছে, ঠিক আছে। যেটা বললাম ক্যাম্পাস কিন্তু হিউজ ক্যাম্পাস। অ্যান্ড ক্যাম্পাসের কিন্তু প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। অ্যান্ড ফ্রি অ্যাক্সেস হিসাবে কিন্তু তোমরা লাইব্রেরিও পাবে। তো বেশি জোরে বলছি না, তো আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইব্রেরি। সো এখান থেকে কিন্তু তোমরা বই নিয়ে কিন্তু এখানে কিন্তু পড়তে পারো, ঠিক আছে, বা নোট যদি কিছু করার থাকে অবশ্যই কিন্তু করতে পারো। সো লাইব্রেরিটাও কিন্তু খুবই সাজানো গোছানো। অ্যান্ড যেটা আমি প্রথমেই বললাম যে পড়াশোনা করার যে একটা অ্যাম্বিয়েন্স দরকার সেটা কিন্তু এসবিআইতে কিন্তু খুব দারুণ, ঠিক আছে। তো চলো এবার অ্যাডমিশন ডিপার্টমেন্টে একবার যাওয়া যাক। সো চলো এখন আমি চলে এসেছি এসভিওর অ্যাডমিশন ডিপার্টমেন্টের ভেতরে। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডমিশন ডিপার্টমেন্ট। সো অ্যাডমিশন ডিপার্টমেন্টের আছে, সো অ্যাডমিশন ডিপার্টমেন্টের হেড আছেন অনিত স্যার। তো চলো অনিত স্যারের কাছে একবার যাই, দেন আমরা কিন্তু আরও ডিটেলস জেনে নেব। সো চলো এবার আমরা চলে এসেছি অনিত স্যারের কাছে। সো হ্যালো স্যার। হ্যালো, ওয়েলকাম টু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তোমাদের কি জানার আছে ইউনিভার্সিটি সম্বন্ধে বলো? তো স্যার এসভিউ নিয়ে কিছু বলুন, দেন আমি বলছি। এসভিউ কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যা যা কোর্স হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ট্রেন্ডিংয়ের নাম্বার 1 ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। প্রথমত এসভিউ যেই জায়গা থেকে শুরু করেছিল এখন উইলিংলি এখানে 11,000-এর ওপর স্টুডেন্ট পড়াশুনো করছে। এবং নট অনলি দ্যাট, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা তাদের নিজস্ব সেক্টরে ওয়েল স্টাবলিশড, এবং অনেকে আছে বাইরের বিভিন্ন কান্ট্রিতেও তারা চাকরি করছে। আমাদের এখানে মূলত ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ম্যানেজমেন্ট, স্কুল অফ ল, স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্স, টোটাল 53খানা কোর্স হয়। ডিপ্লোমা থেকে আপ টু পিএইচডি অবধি আমাদের এখানে কোর্স হয়। তো যার জন্য আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যাটাও অনেক বেশি। এবং মূলত একটা স্টুডেন্ট যেদিন অ্যাডমিশন নিচ্ছে সেদিন থেকে শুরু করে স্টুডেন্টটা যেদিন অবধি প্লেসমেন্ট পাচ্ছে না, পুরোটাই আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা ওদেরকে টেক কেয়ার করে এবং তার সাথে সাথে তাদের মেন্টরশিপের মধ্যে দিয়ে যেতে হয়। এবং এসবিইউ একমাত্র ইউনিভার্সিটি যারা প্রথম দিন থেকে চালু করেছিল যে যে কোনো কোর্সে স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ দেওয়া হয় ফার্স্ট সেমিস্টারের পর থেকে। কারণ স্টুডেন্টরা যাতে বুঝতে পারে যে যে সাবজেক্টটা নিয়ে সে পড়ছে ইন ফিউচার সে কোন দিকে যেতে চাইছে, তাতে ওর ইন্টারেস্টটাও বাড়ে এবং ভবিষ্যতে প্লেসমেন্ট পেতেও সুবিধা হয়। এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে ওদের গ্রুমিং করানো হয় এবং ওরা যাতে ইন ফিউচার নিজেদের থেকেও যদি ইচ্ছে হয় চাকরির জন্য কোথাও অ্যাপ্লাই করবে, তাহলে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে ওরা প্লেসমেন্টের দিকে যাবে, নিজের কেরিয়ার তৈরি করবে, বা যদি কেউ বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড হয় তাহলে সে কিভাবে যাবে, প্রত্যেকটা দিকই ওদেরকে দেখানো হয়। যার জন্য প্রত্যেক বছর হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এখানে ভর্তি হয়। এবং আরেকটা জিনিস এসবিইউ সব থেকে বেশি যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এখানে শুধু যে যারা আর্থিকভাবে সচ্ছল তারা পড়তে পারবে তাই নয়, এখানে কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও পড়তে পারে। একমাত্র আমাদের ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ ডিপার্টমেন্ট আছে, যে স্কলারশিপ ডিপার্টমেন্ট স্টুডেন্টদের যারা এলিজেবল স্কলারশিপের জন্য তাদের হেল্প করে দেওয়া হয়। এবং যারা লোনের মাধ্যমে পড়াশুনো করতে চায়
তাদের প্রফেশনাল অ্যাডমিশনের পরই লোনের জন্য যা যা যাবতীয় ডকুমেন্টস বা যা কিছু দরকার হয় হেল্প ইউনিভার্সিটির সেই ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া হয়, যার জন্য স্টুডেন্টরা যারা ফোকাসড ওয়েতে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছে তারা অবশ্যই আমাদের ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করে নিজের কেরিয়ার কিন্তু তৈরি করতে পারে। আর স্যার কোনো স্টুডেন্ট যদি ডিরেক্ট আপনার সাথে কথা বলতে চায় তাহলে কি যেটা স্ক্রিনে নাম্বার আসছে যে আমার, স্ক্রিনে যে নাম্বারটা আছে কৌশিকের, সেই নাম্বারে তোমরা কৌশিকের সাথে যোগাযোগ করো। কৌশিক আমাকে বলে দিলে আমি তোমাদের সাথে অবশ্যই কথা বলবো, সেখানে কোনো অসুবিধা নেই। তবে তোমরা কোর্সের ব্যাপারে বা ডিটেলস যদি জানতে চাও স্ক্রিনের নাম্বারে কৌশিকের সাথে কথা বলো, বা কৌশিক যদি আমাকে বলে আমিও তোমাদের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো যদি তোমরা ফিস শুধু জানতে চাও সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, আমি তোমাদেরকে ফিস পাঠিয়ে দেবো। অ্যান্ড যদি ডিরেক্ট কলেজের স্যারের সাথে কথা বলতে হয় সেক্ষেত্রেও জানিও, আমি তোমাদের পুরো ডিটেলসটা কলেজে ফরওয়ার্ড করে দেবো, মানে স্যারের টিমের কাছে ফরওয়ার্ড করে দেবো। দেন ডিরেক্ট স্যার বা স্যারের টিমের থেকে যে কোনো স্যার ম্যাম কিন্তু তোমাদেরকে কল করবেন, ঠিক আছে? তো চলো, আশা করি সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করতে পারলাম। সো এই ছিল আজকের ভিডিও।